দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও ডিবির ৮ জন গ্রেফতার নিয়ে ব্রিফিং করছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসামিদের মধ্যে এখন পর্যন্ত 2 জন ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব। সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যার সবিস্তারে তুলে ধরেছেন এই অপরাধ সংক্রান্ত বিষয়ে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার একজন করে হাত তুলবেন, আর প্রশ্ন রিপিট না করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। একজন এই পাশে। মাননীয় কমিশনার, আমার নাম ইনামুল কবির রূপম, আমি চ্যানেল আইতে কাজ করি। এই হত্যাকাণ্ডের মোটিভটা কি যদি সংক্ষেপে বলেন? যেহেতু আপনাদের তদন্ত শেষ পর্যায়ে চলে আসছে, আপনি বলেছেন যে খুব তাড়াতাড়ি সিএস দাখিল করা হবে, সব কথা বলা দরকার নেই, সবই বলা দরকার নেই। হ্যাঁ, আমরা তো নিউজ কভার করবো, আসলে কমিশনার সাহেব না বললে হবে না। ওই যে তদন্ত ডিবি করতেছে তো ও ডিটেইলসটা জানে, ওই বলুন। ডিটেলস যে করছে সে বলতে পারবে। আমি তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইজ এ মাল্টি ন্যাশনাল মাল্টি কোম্পানি, মানে বিশাল বিগ। আমার এই মাথায় তো সব থাকবে না, আমার তো সহকর্মীদের সাথে শেয়ার করতে হয়। মূলত ঘটনার দিন 13 তারিখ স্যার বলেছেন যে রাত 11:45 সময় সরোয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেল থেকে শাম্য এবং তার 2 বন্ধু সরোয়ার্দী উদ্যানের মধ্যে যায়। সরোয়ার্দী উদ্যানের মধ্যে গেলে সরোয়ার্দী উদ্যানের মধ্যে মূলত মাদক ব্যবসার একটা চক্র আছে। এই চক্রটা একটা চক্র মেহেদি, যা যে ইতিমধ্যে গ্রেপ্তার আছে এবং যা দেখানোর মতে আমরা সুইচ গিয়ার উদ্ধার করেছি। তা মেহেদির গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল। ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা